দয়া করে টিভি চালু করো। এই বাংলা বাক্যটিকে ইংরেজিতে কিভাবে ট্রান্সলেট করবেন? এই বাংলা বাক্যটিকে ট্রান্সলেট করার জন্য আমাদের বুঝতে হবে বাক্যটি কোন সময়ে রয়েছে। দেখেন, চালু করো মানে বর্তমানে রয়েছে। আচ্ছা, তো আমাদেরকে এখানে সাবজেক্ট খুঁজতে হবে এবং ভার্ব খুঁজতে হবে। এরপরে বাক্যটিকে ট্রান্সলেট করতে হবে। আমরা জানি বাংলা বাক্যের সবার শেষে থাকে হচ্ছে ভার্ব, চালু করা। আর এখানে সাবজেক্ট নেই, তার মানে যখন কোনো একটা বাক্যে সাবজেক্ট নেই তাহলে সেটা টেন্সের নিয়ম অনুযায়ী ইম্পারেটিভ হয়, তখন ভার্ব দিয়ে শুরু হয় বাক্যটি। ওকে, ফাইন। এই যে দয়া করে, এটা একটা অংশ, আর এইটা একটা অংশ, টিভি একটা অংশ। তাহলে প্রথমে আমাদেরকে ভার্ব দিয়ে শুরু করতে হবে। তো যেহেতু এখানে দয়া করে এটা একটা অংশ, অনুগ্রহ প্রকাশ করেছে, রিকোয়েস্ট করেছে, এই জন্য আমাদেরকে এখানে প্লিজ লিখতে হবে। PLEAS, প্লিজ। দয়া করে টিভি চালু করো। যখন কোনো কিছু ইলেকট্রনিক্স কোনো কিছু চালু করতে হয় তখন আমাদেরকে বলতে হয় টার্ন অন, আর যদি বন্ধ করতে হয় তাহলে বলতে হয় টার্ন অফ। সো যেহেতু এখানে চালু করতে বলছে তাহলে আমরা বলতে পারি টার্ন অন। সো TURN, টার্ন। যেহেতু চালু করতে বলছে, টার্ন অন। প্লিজ টার্ন অন, কি চালু করতে বলছে? টিভি চালু করতে বলছে, তাহলে টিভি, টিভি। তাহলে দয়া করে টিভি চালু করো, এই বাংলা বাক্যটির ইংরেজি ট্রান্সলেশন হচ্ছে প্লিজ টার্ন অন দ্য টিভি। এখানে দ্য টিভি দিলেও হবে, শুধু টিভি দিলেও হবে। পরের বাক্যটি লক্ষ্য করুন, দয়া করে টিভি বন্ধ করো। এই বাংলা বাক্যটির ইংরেজি ট্রান্সলেশন কি হবে আপনারা কমেন্টে লিখুন।